বিশ্ব শান্তিতে নোবেল এটি কেবল ধাতুর তৈরি মেডেল নয়, এটি শান্তির প্রতিশ্রুতি। কিন্তু ইতিহাস বলছে যুদ্ধ থামানোর নামে যুদ্ধ, শান্তির নামে নীরবতা, আর মানবাধিকারের ভাষণে ক্ষমতার রাজনীতি। এই শান্তির পুরস্কারই বিভিন্ন সময়ে জন্ম দিয়েছে অনেক প্রশ্ন। 1895 সালে আলফ্রেড নোবেল তার উইলে লিখেছিলেন, যারা যুদ্ধ কমাবে, শান্তি প্রতিষ্ঠা করবে, তারাই পাবে এই পুরস্কার। কিন্তু শতাব্দীর বেশি সময়ের ইতিহাসে এই পুরস্কার পেয়েছেন অনেক রাজনীতিক, সেনানায়ক, রাষ্ট্রপ্রধান, এবং সেখান থেকেই বিতর্কের শুরু। 1973 সাল ভিয়েতনাম যুদ্ধবন্দির চুক্তির জন্য শান্তির নোবেল পান হেনরি কিসিঞ্জার। কিন্তু একই সময়ে কম্বোডিয়া ও লাওসে গোপন বোমাবর্ষণ হয়, ফলে সহবিজয়ী লে ডাক থো পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। এই ইস্যুতে আন্তর্জাতিক আইনবিদরা আজও প্রশ্ন তোলেন, যুদ্ধাপরাধের অভিযোগ থাকা একজন ব্যক্তি কিভাবে শান্তির নোবেল পান। বিশ্ব রাজনীতিতে নতুন আশার সঞ্চারণে 2009 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান বারাক ওবামা। নোবেল পাওয়ার সময় বারাক ওবামার ক্ষমতার মাত্র কয়েক মাস, কিন্তু নোবেল পাওয়ার পরও থামেনি যুদ্ধ। ড্রোন হামলা বেড়েছে, বেসামরিক হতাহতের প্রশ্ন উঠেছে। এসব ঘটনার আইনগত ব্যাখ্যা থাকলেও নৈতিক প্রশ্ন আজও অমীমাংসিত। 1991 সালে গণতন্ত্রের প্রতীক হিসেবে শান্তিতে নোবেল পান মিয়ানমারের অং সান সুচি। কিন্তু 2017 সালে তার দেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প জ্বালিয়ে দেয়া, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার পরও তিনি নীরব। রোহিঙ্গা সংকটে তার নীরবতা বদলে দেয় বিশ্ব জনমত। দাবি ওঠে নোবেল প্রত্যাহারের। তবে নোবেল কমিটির নিয়ম, একবার দেয়া পুরস্কার ফেরত নেওয়া যায় না। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তিতে নোবেল কিন্তু অশান্ত বাস্তবতা। 1994 সালে যৌথভাবে শান্তির নোবেল পান ইয়াসির আরাফাত, ইতসাক রবিন ও শিমন রেপেজ। কিন্তু শান্তি স্থায়ী হয়নি। আরাফাতের বিরুদ্ধে উত্থাপিত হয় সন্ত্রাসের অভিযোগ, রবিন নিহত হন নিজ দেশের চরমপন্থীর হাতে। সবচেয়ে বড় প্রশ্ন, নোবেল কি প্রত্যাহার করা যায়? উত্তর না, কেননা নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী পুরস্কার প্রত্যাহারের কোনো বিধান নেই। ফলে বিতর্ক থাকলেও নোবেল থেকে যায় ইতিহাসেই। নোবেল শান্তি পুরস্কার কখনো অনুপ্রেরণা, কখনো বিতর্ক। তাই প্রশ্ন থেকেই যায়, এই পুরস্কার কি শান্তির নাকি ক্ষমতার প্রতিফলন? ডেস্ক রিপোর্ট, বিনেস 24।